আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আবার আপনাদের স্বাগতম। আজকে দুপুরে রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি। সেই রেসিপিটা আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি শাহরিনস কিচেনে। আমি প্রথমে এখানে একটি পাতিল দিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিলাম। আমি আগে থেকে মাংসটা কেটে ধুয়ে রেখেছি। আমি আজকে চিকেন বিরিয়ানিতে আলু দিব, আলুটাও কেটে রেখেছি। আমি এখানে বেরেস্তা করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ রেখে দিলাম। ভালো করে পেঁয়াজটা নেড়ে বেরেস্তা তৈরি করব। বেরেস্তা তৈরি করার সময় বারবার নাড়তে হবে যাতে এক সাইড পুড়ে না যায়। সুন্দর করে নাড়লে বেরেস্তাটার কালার সুন্দর আসে। দুপুরে রান্না করতে আসলে গ্যাস থাকে না, আবার আজকে কারেন্টেও খুব ঝামেলা করছে, কারেন্ট বারবার আসে যায়। এ প্রচণ্ড গরম। আমার বেরেস্তা রেডি হয়ে গেছে, এখন আমি বেরেস্তাটা তুলে নেব। বেরেস্তা থেকে ভালো করে তেল ঝরিয়ে বেরেস্তাটা তুলে নিলাম। এবার আমি বেরেস্তার মধ্যে একটু চিনি দিয়ে দিব। চিনি দিলে বেরেস্তাটা মচমচে থাকে। একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। আমি বাকি পেঁয়াজটা ঢেলে দিলাম। পেঁয়াজটা ভালো করে নাড়তে হবে। আমার বাসায় বিরিয়ানি রান্না করলে সবাই খুব পছন্দ করে। আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে। এখন আমি আগে থেকে আদা রসুন বেটে রাখছিলাম সেটা দিব। আমি সব সময় আমার বাটা মশলাগুলো যখন তখন বেটে নেই। আমি আগে থেকে বেটে ব্লেন্ডারে ফ্রিজে রাখি না। ওগুলো মশলা দিয়ে রাঁধতে আমার ভালো লাগে না। আপনারা যে আমার চুলার পাশে পাটাটা দেখছেন, এটা আমার ছোট পাটা। এই পাটাটাই আমি সব সময় রান্না করি। আমি এখন দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ এবং কিছু লবঙ্গ। এই পাটাটাই আমি সবসময় মশলা বাটি। আমার হাতের কাছে থাকে, আমার অনেক সুবিধা হয়। এখন আমি ভালো করে পেঁয়াজগুলো নাড়াচাড়া দিয়ে রাখবো। মশলাটা ভালো করে ভাজা হলে আমি এখানে প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়ে দিব। আমি এখানে আজকে রাঁধুনি বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া দিলে রঙটা সুন্দর আসে। শুকনো মরিচের গুঁড়া দেওয়ার পরে এখন একটু ভালো করে নাড়তে হবে, যে নিচে লেগে যেতে পারে। ভালো করে মশলাটা কষায় নিতে হবে। মশলা যত কষাবেন রান্না তত মজা হবে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসটা আমি আগে থেকে ভালো করে কেটে সুন্দর করে পানি ঝরিয়ে রেখেছি। এবার ভালো করে নাড়তে হবে। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক স্বাদ হয়েছিল। তারপর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এখন আমি এর মধ্যে একটু টক দই দিয়ে দিব, 2 থেকে 3 চামচ টক দই দিব। আর আমি একটু গুঁড়া দুধ আগে থেকে ঠান্ডা পানি দিয়ে গ্লাসে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। গুঁড়া দুধ, টক দই এগুলা বিরিয়ানিতে দিলে বিরিয়ানির স্বাদ বাড়ে। এবার ভালো করে কষাতে হবে। আর আমি আজকে কোনো পানি অ্যাড করব না। মুরগি থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই আমার আজকের মুরগিটা রান্না হবে।
দেখুন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি ঢাকনাটা উঁচু করে আরেকটু নেড়ে দিলাম। আজকে আগুন অনেক কম ছিল, তারপরে আমি পাতিলটা নামিয়ে চুলার শিকটা নামিয়ে ডাইরেক্ট চুলায় রান্না করছি, না হলে হয়তো রান্নাটাই হতো না। আমার রান্না শেষ হয়ে যাওয়ার পরে গ্যাস আসতে ফুল স্পিডে, কি বলবো বলেন। মাংস থেকে পানি বের হয়েছে, এই পানি দিয়েই আমি আজকে মুরগিটা কষায় নিব। আমার রেসিপিটা ফলো করে একটু রান্না করে খেয়ে দেখবেন। বলে রাখা ভালো, আপনি যে পট দিয়ে চাউল দিবেন সেই পট দিয়েই পানি দিবেন ডবল। সেই মাপে যদি আপনি বিরিয়ানি পোলাও রান্না করেন তাহলে বিরিয়ানি পোলাও অবশ্যই ঝরঝরা হবে। আর যদি গ্যাস কম থাকে তাহলে আমি কিছু বলতে পারবো না কি হবে। তারপরেও লাস্টের দিকে আমার গ্যাস আসছিল, আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা আমার ঝরঝরে হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার চ্যানেলটি ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে আমার এই রান্নার চ্যানেলটি আছে শাহরিনস কিচেন, সেখানে যেয়ে দেখবেন এবং একটি ফলো দিয়ে আসবেন। দেখেন আমার পানিটা টেনে গেছে পোলাওর। সরি, বিরিয়ানির। এখন জাল কমিয়ে দমে দিয়ে দিব আর কয়েকবার নাড়া দিতে হবে। এই এখন আমি বেরেস্তা দিয়ে দিলাম। কাঁচামরিচও দিয়ে দিয়েছি। ফাইনাল লুকটা দেখেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঝরঝরা বিরিয়ানি হয়েছে।